দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করব আমি মোহাম্মদ রাজু ইসলাম। দর্শক, আজকে দেখাবো জারা ঘাস কতদিন পর গরু খাওয়ার উপযোগী হয় এবং এই জারা ঘাস কতদিন পর গরুকে খাওয়ায় এবং এই জারা ঘাস কিভাবে রোপণ করে, বিস্তারিত আমরা শুনে আসব শাকিল ভাইয়ের কাছ থেকে। দর্শক, আমরা দেরি না করে পুরো ভিডিওটি দেখে আসি। প্রথমত আমরা শাকিল ভাইয়ের পরিচয় নেব। শাকিল ভাই, আপনার নামটা কি একটু বলেন? আসসালামু আলাইকুম প্রিয় খামারিগণ, আমি মোহাম্মদ শাকিল হোসেন, 4 নম্বর শেখপুরা, সদর দিনাজপুর। আপনার বাসা কি দিনাজপুরেই ভাই? জি, দিনাজপুরে। থানা কোথায়? সদর থানা, দিনাজপুর, আর দিনাজপুর সদর। জি, আমরা এখানে দেখতে পাচ্ছি জারা ঘাস। এই জারা ঘাসটি ভাই আপনি কতদিন এটা রোপণ করছেন, কতদিন আগে? মানে মূলত আমাদের লক্ষ্যটাই হচ্ছে মূল লক্ষ্য। তো এই জারা ঘাসে আমরা রোপণ করার দীর্ঘ আমাদের, যদি বলতে যাই, যদি বা 35 দিনের ভিতরতে হয়। 35 দিনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 6 ফিট হয়ে গেছে, পাতাগুলো অনেক চাপ। তো আপনি এই ঘাস রোপণ করছেন, এটা যে এখন প্রায় 2 মাসে আপনার পরিপক্ক একদম জি, খালি আমাদের হয়ে যায়। 2 মাসে পরিপক্ক। তো আমরা এখানে দেখব দর্শক, এখানে অনেকজনে জানে না এই জারা ঘাস কিভাবে রোপণ করে। এগুলো আমরা হচ্ছে আমাদের শাকিল ভাইয়ের কাছ থেকে শুনে আসবো জারা ঘাস কিভাবে রোপণ করে। শাকিল ভাই, আপনি যে ঘাসটি রোপণ করছেন, কাটিং থেকে কাটিং কত দূরত্ব রাখছিলেন? আমরা 2 গিরার মতো রাখছিলাম। হ্যাঁ, যে আমাদের এটা হচ্ছে পরিপক্ক কাটিং, তাই না? আপনি এটা কাটিং দূরত্ব, কাটিং থেকে কাটিং কত দূরত্ব রাখছিলেন? 2 ফিটের মতো। 2 ফিট। জি, 2 ফিট বাই 2 ফিট। 2 ফিট বাই 2 ফিট। আর এটা শাকিল ভাই, আমরা যে এখানে দেখতে পাচ্ছি আপনারা ভাই এই জমি যে আপনি চাষ করছিলেন, আপনি কয় চাষ করছিলেন এই জমিটা? আমরা জমির মাটির উপরে ডিফেন্স করে চাষ করি, যে জয় চাষ লাগবে, 3 চাষ 4 চাষ লাগে। চাষ দিয়ে আপনি কিভাবে রোপণ করছেন? একটা আমরা এগুলো কাটিং টিলার থেকে দিয়ে, এগুলো আমরা পাওয়ার টিলার দিয়ে সুন্দরভাবে চাষ করি, গোবর সার দিই। হ্যাঁ, নাঙ্গল দিয়ে সুন্দর করে আমরা এইভাবে রোপণ করি, যে 40 দিন, 25 দিন, 30 দিন, এগুলো আমরা বলবো না কারোর মতো। এগুলো আমাদের উপযুক্তি, গরুকে খাওয়ার মতো 25 থেকে 30 দিনের ভিতরে হয়ে যায়। দর্শক, আমরা এখানে শুনলাম শাকিল ভাইয়ের কাছ থেকে কিভাবে ঘাস রোপণ। দর্শক, আপনারা যদি জারা ঘাস রোপণ করেন, আমি শাকিল ভাইয়ের নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা শাকিল ভাইয়ের কাছ থেকে জারা ঘাসের যে কোনো তথ্য এবং পরামর্শর জন্য শাকিল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।